আমি এই ডিজাইনটা করব, ঠিক আছে? আজকে শাড়ির উপরে এই ডিজাইনটা হবে। ভিখারি আসছে কোথা থেকে? হ্যাঁ থাকলে জিট্টু নাচড়া করলে ঝুলে দিলে ও একদম 13টা কলা 20 টাকা। ওইটা 20 টাকা সবে যে আঁকাটা সে বিরিয়ানি পাঠিয়েছে। আর এখানকার বিরিয়ানিটা কিরাম তোমাদের চলো দেখায় একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল ভিডিও নিয়ে। এই দেখো কেন দেখছো, দেখো কি দেখছো? সকলকে গুড মর্নিং বলো, সকলকে গুড মর্নিং বলে দাও, বলে দাও। দেখেনি কোনদিন মনে হয়। তো চলো বন্ধুরা স্টার্ট করে যাক সকাল সকাল আমাদের ব্লগটা। সকাল সকাল এখানে আটা করছে, পানি দিয়ে ও গুলবে, ঠিক আছে? আজ রুটি হবে, তো আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। সকাল সকাল গরম গরম জিনিস খাওয়াটা সব থেকে বেস্ট, ঠিক আছে? ঠান্ডা জিনিস না খাওয়াটাই ভালো। কেন ঠান্ডার সময় গরম জিনিস খাও, ব্যাস। তবে শরীরে একটা অলসতা ভাবটা আর আসবে না। সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজারে পুরো সব বাজার হাট করে নিয়ে চলে এসেছি। আমার কাজ হলো যে যে সানডে সানডে আসে সকাল সকাল বাজার হাট করা আর বইয়ের হাতে তুলে দেওয়া। আমার কাজ হলো এইটাই, ঠিক আছে? তাড়াতাড়ি হাতে আমি ম্যানেজ করে দেবো, তাড়াতাড়ি রেডি করে আমাদের খাইয়ে দেবে। আর এই বসে বসে বিস্কুট খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গালাবাতে বিস্কুট দিয়েছো? অত বড় বিস্কুট দিয়েছো? এটা কী হবে? তো ওই পড়ে গেছে, ওই পড়ে গেছে, ওই পড়ে গেছে। খাও 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 দেখি। হ্যাঁ, সকলে গুড মর্নিং বলে দাও বাবা, গুড মর্নিং বলে দাও। বলবে না তো ঠিক আছে, বসে বসে খাওয়া। তো চলো আমি আটাটা ভালো করে মাখিয়ে নিই, ঠিক আছে? কেন ওনার হাতে আটাটা মাখিয়ে ফের আমি বাইরে যাব, বাইরে গিয়ে কিছু স্থানপত্র নিয়ে আসবো। আর মাখিয়ে দেওয়ার পরে উনি তাড়াতাড়ি জিনিসটা তৈরি করতে পারবে। শীতের সময় সবসময় গরম জিনিস খাওয়াটাই ভালো, ঠিক আছে? আর একটা জিনিস কি, ঠান্ডা জিনিস না খাওয়াটাই ভালো। বেশিরভাগ মানুষের সর্দি কাশিটা বেশিরভাগ হওয়ার চান্স বেশি। সেই জন্য শীতের সময় একটু গরম গরম সকালবেলা জিনিস খেলাম, চা খেলাম, পারোটা খেলাম। আটাটা ভালো করে ছেড়ে নিয়েছি, দেখো আটাটা ভালো ছেড়ে নিয়েছি। এবার যাবো একটু বাইরে, ঠিক আছে? হ্যাঁ এ কই কই, ঠিক আছে খেলা করে। হ্যাঁ হ্যাভি হ্যাভি। তো দোকান থেকে পুরো সামানটা নিয়ে আমি চলে যাবো, ঠিক আছে? চলো সামানগুলো নিয়ে নিই। তো যত রকম কাজ ছিল আমি সব পুরো কাজগুলো সব পুরো বাড়ির কাজ পুরো ক্লিয়ার করে চলে এসেছি। এখন শুধু সব বাড়ি থেকে আর বাড়ি থেকে যেটুকু পারবো তোমাদের সামনে ভিডিও আমি করবো। এই মোটর চাল দিয়ে গেছে, মোটর বন্ধ করে চলে এসো তাড়ি। মনি কাঁদিস মনি কাকা নাই, মুখটা ফ্রেশ করে আছে, ঠিক আছে? ভালো করে একদম পুরো ফ্রেশ করে আছে। সকাল থেকে কিছু করা হয়নি, কিছু খাওয়া হয়নি, ঠিক আছে? তা চলো মুখটা ফ্রেশ করে সকাল সকাল গোসলে পুরো একদম রেডি হয়ে চলে এসেছি, ঠিক আছে? এখন বাজে 10:30, আর 10:30টাতে ফের কাজ করবো আমি। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমাকে না, আমার বড় মেয়ে খায়নি, আমিও খাইনি, বউ খায়নি, ঠিক আছে? ছোটো মেয়ে খেয়েছে, সেরেলাক্স খেয়েছে, একটু দুধু খাবে, ব্যাস ওর কাজ শেষ। সারাদিন খেলা করবে। তো সকাল সকাল এই পারোটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই এখানে মাংস ঝোল আছে, মাংস আছে, ঠিক আছে? তো চলো সকাল সকাল খেয়ে নিই। সকাল সকাল গরম গরম পারোটা আর মাংস কষা খেয়ে নিয়েছি। এবার আমি একটু কাজ করব। আর আমার ছোটো মেয়ে সে ঘুমিয়ে পড়েছে, এই দেখো আমার ছোটো মেয়ে সে শুয়ে পড়েছে। আর বড়ো মেয়ে চিনি দিয়ে পারোটা খাচ্ছে, ঠিক আছে? আর আমি এবার মানে সকালে সব কাজকাম পুরো একদম হাতে সেরে দিয়েছি। আর আমার কোনো কাজ নাই, এবার শুধু আমি আমার কাজ করব, ব্যাস। তো চলো আমি এই ডিজাইনটা করবো, ঠিক আছে? চল তো ব্যাক ক্যামেরায় দেখাই। আজকে শাড়ির ওপরে এই ডিজাইনটা হবে, ঠিক আছে? এই গ্রিন ব্লাউজের উপরে হবে। তো কাজটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো কোথায় কী হবে। এর বিছখানে একবার করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো ডিজাইনটা করে দেখো বন্ধুরা। জানলাইতে ভিখারিদের মতো দুজন উকি মারছে। কই রে? হ্যাঁ বাইরে কে আছে? ওই ওদের 2 টাকা করে দিয়ে দাও, ঠিক আছে? চলে যাক। হ্যাঁ, 2টো ভিখারি আসছে কোত্থেকে? হ্যাঁ আমার মেয়ে নেই। যা অন্য বাড়ি দেখো, তোমরা অন্য বাড়ি দেখো, এখানে আসো না, যাও চলে যাও।
যাবতীয় মেটেরিয়াল লাগবে আমার ব্লাউজে, সেই ব্লাউজের মেটেরিয়ালগুলো বার করেছি। এই দেখো বন্ধুরা, এখানে এইসব মেটেরিয়ালগুলো বার করেছি, ঠিক আছে। আর এখানে এই রেশম আছে, এখানে এইসব মাল আছে, ঠিক আছে। এইসব মাল আছে, এইসব মেটেরিয়ালগুলো সব ইউজ করব এই ডিজাইনের মধ্যে। এখন বাজে 12:30 আর 12:30। তো এখনো বন্ধু রান্না বাড়া কিছু হয়নি। আর আমার মেয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করছে, গোসল টোসল করে চলে এসছে। এই পেন্টিং করেছি, ঠিক আছে। এই পেন্টিং করেছি, কাজটা করব, পুরো তোমাদের দেখাবো। তা চলো কাজ করা যাক। দেখো একটা বুঝি একটা আমটা আমার শোনা মা, আমার শোনা মা। আমার মেয়ে এখন বুঝতে শিখেছে, হাম দিচ্ছে। শোনা মা কাল হাত দিতে নেই তো। 6টা বাজে আর এখনো পর্যন্ত আমাদের রান্না হয়নি। চিকেন কষা, এখানে আলু হচ্ছে, আলু ভাজা। আর এই দেখো মুরগির ডিম এখানে আছে। আর আজকের আমাদের ম্যাডাম বিরিয়ানি পাঠাচ্ছে, ঠিক আছে। ও 1 জানুয়ারি বললো তোদের বিরিয়ানি করে খাওয়াবো, তা বললো তা পাঠাও, খাবো। আমাকে ডেকেছিল, আমি যাইনি, আমার ঘরে কাজ ছিল বলে। 4টে কারিগর এসে কাজ করতেছে আর্জেন্ট কাজ। আমি রবিবার বা ওভার টাইম আমি করি না, ঠিক আছে। খুব ভুল, ভবিষ্যতে একবারও তো করি আমি। কত যে স্পেস করে একদম প্রেশানি করে ও শুয়ে পড়েছে আমার মেয়ে। এই দেখো শুয়ে পড়েছে, আর আজকে ভালো ধরনের তাঁত উঠেছে। কি আছে মদ খেয়ে আমাদের গেটের সামনে শুয়েছিল, ঠিক আছে। ভাবলাম পুরো ন্যাংটা উলুঙ্গ হয়ে শুয়েছিল, ভাবলাম নুঙ্গিটাকে ঠিক করে দিই। নুঙ্গিটা ঠিক করে দিলাম, তো কে এসে তুলে নিয়ে চলে যাচ্ছে। মাতালদের কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে খাবে সেখানে শুয়ে পড়বে। আর মনে করবে এটা আমার সব থেকে মোটা গদি আর এটা আমার মোটা বিছনা, ঠিক আছে। ফ্ল্যাট সব এখানে বিশেষ করে এখানে অন্ধ্রপ্রদেশের ছেলেমেয়েরা বা লোকেরা বেশি করে। এখানে পুরো ন্যাংটা উলঙ্গভাবে শুয়েছিল, আমি আবার কাপড়টা ঠিক করে দিলাম। তা আমাদের ঘরের সামনে যে একটা দোকানওয়ালা ছিল, সে পানি মেরেছে, পানি মারতে তবুও ওঠেনি। তার বেটা এসে উল্লাল্লা বলতে আস্তে উঠে চলে যাচ্ছে। কি অবস্থা, জিনিসগুলো খেয়ে কি পায় কি হয় মাথা কাজ করে না। কি ওদের মনে কি কষ্ট আছে কি না আছে আল্লাহই জানে। তো যাই হোক, আল্লাহ ওদের হেদায়েত দিক, এটা আল্লাহর কাছে দোয়া করি। 1টার সময় শুয়ে আছে, একটা একটু বেশি 10 মিনিট হবে। এখনও পর্যন্ত আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে। এই দেখো কিনা খালি ঘুমোচ্ছেটা খালি দেখো একবার। এই দেখো 1টার সময় 1:10 শুয়েছে, হালকা হালকা যে না ঘুমোচ্ছে। আর ছোটো মেয়েদের এখন তো পর্যন্ত এখন 5টা বাজে যাচ্ছে। কটা বাজে 1 মিনিট, 5:17 বাজে, এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। জানি না কটা পর্যন্ত ঘুমোবে। ঝুলে দিলে ও একদম ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা ভাব হয়ে এসছে। আর আমার এখনো পর্যন্ত আমার মেয়েও সন্ধ্যার সময় নাইটিওয়ালা এসে সকল আর প্রেশানি করে যায় না। চলো এই দেখো আমার মেয়ে উঠে গেছে। কটার সময়? 1টার সময় শুয়েছে, 1:10-এ, আর এখন বাজে 6টা বাজে যাচ্ছে, দেখেছো। সোনামা, আমার সোনামা উঠে গেছে। এবার দেখো খালি খেলাটা, এবার হবে তো, এবার তো খেলা, তাই না আম্মু? বাজে 8:30। আজকে রাতে মাছটা ভেজে রেখে দেবে, কালকে সকালে রান্না হবে। 10 টাকা ডজন কলা কিনেছি, ঠিক আছে। 10 টাকা কথা মানে 1 ডজন 10 টাকা, আর ভালোটা 1 ডজন 20 টাকা। তো তোমাদের কলাটা দেখায় চলো, কম সস্তা দামে। এখানে কলার চাষ বিশাল হয়। এখানে কলা সস্তা পাওয়া যায়, ফের আবার এখানে কলার চাষ হয় অন্ধ্রপ্রদেশে। এই দেখো বন্ধুরা, এই কলা আছে এখানে, ঠিক আছে, 10 টাকা। আর এখানে এই ঝুলে রেখেছে। এখন 10টা বাজে আর আমার মেয়ে সেরেলাক্স খেতে বসেছে, ঠিক আছে। তো এই দেখো অবস্থাটা দাও খালি একবার। খেয়ে না মা, সেরেলাক্স খাবে তো, খালি খেলা করছো।
আর ওর খালা ফোন করেছে, এই দেখো ওর খালা ফোন করেছে, খালি দেখছে। দেখেছো বন্ধুরা, আফিফার খালামা দেশেও কাজ করছে, ওরাও দেশে কাজ করে, আমরাও করি, তো খেতে তো খেতে হবে। তো যাই হোক, তো ও এখন স্টারলাস খাচ্ছে আর এখন খুব খুব খোঁজামো করছে ও। খাও 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 খাও। বাজে 10:30, আর 10:30টার সময় আমি কাজ তুলে দিয়েছি। আর আজকে সারাদিনই কতটা কাজ করেছি তোমাদের দেখাই, চলো। এই দেখো আজকে সারাদিন আমি এই কাজটুকু করেছি, ঠিক আছে। আর এখানেও স্টার্ট করেছি, এখানে এখন বেশি কাজ করিনি। আর এতে কিছু কাজ হয়ে আছে, পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাবো, ঠিক আছে। লাস্ট ক মিনিট বাকি আছে, 15 মিনিট, 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর এখানকার মানুষটা বিশেষ করে এইসব জিনিসগুলো মানে। তো এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, তো চলো খেতে বসি। আজ কি হয়েছে তোমাদের দেখাই। বলতে ভুলে গেছি, আজ বাড়ি থেকে রান্না হয়নি, আমাদের সবে যে আক্কাটা সে বিরিয়ানি পাঠিয়েছে। আর এখানকার বিরিয়ানিটা কিরাম তোমাদের চলো দেখাই একবার। এই দেখো শুকনো বিরিয়ানি, একদম পুরো শুকনো বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে করেছে। আর আমাদের রাত রান্না করেছে এখানে এই চিকেন রান্না করেছে, চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছে, ঠিক আছে। তা ভাত রান্না করেনি, রাতে ভাত রান্না করেনি, তরকারি রান্না করেছে। আর এই বিরিয়ানি দিয়ে খেয়ে শুয়ে পড়বো। বন্ধুরা রাতের খাবার খেয়ে নিয়েছি, আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে শুয়ে পড়েছে। আর আর আমাদের আশপাশে বিশাল বোম ফাটাফাটি হচ্ছে, ঠিক আছে। 12টা 4 হয়ে গেছে। তো আর আমি এই টক দই নিয়েছি, কেন বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি খাওয়ার পর টক দই খেতে হয় যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়, গ্যাসটা হয় না। ওখানে হয়ে আছে। আর দেখো আমার এই বড় মেয়ে শুয়ে আছে এখানে, আর এই ছোটো মেয়ে শুয়ে আছে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই, গুড নাইট।